তখন আহত মেডুসা রেগে গিয়ে জোরে চিৎকার দিয়ে ওঠে, যার ফলে রাজার লোকজন মারা যেতে শুরু করে। তবে সাহসী সৈনিক তার জায়গায় স্থির দাঁড়িয়ে থাকে। মেডুসা সৈনিকের বুকে তীর ঢুকিয়ে দেয়, কিন্তু প্রতিশোধ হিসেবে সৈনিক তখন মেয়েটির পেটে তলোয়ার দিয়ে আঘাত করে। তখন মেয়েটির পেট থেকে রক্তের স্রোত বের হয়ে মাটিতে ছড়িয়ে পড়ে। রক্তের স্রোত যতদূর যায় ততদূর সোনায় পরিণত হয়। তখন মাটি সোনায় পরিণত হওয়া দেখে রাজা খুব খুশি হয়ে যায়, কিন্তু রাজার সমস্ত সেনা মারা গিয়েছে। কিন্তু আফসোস, সেখান থেকে রাজা এক টুকরো সোনা নিয়েও যেতে পারেনি। জায়গাটা অভিশপ্ত হয়ে থাকে। আসলে এতক্ষণ এই সবকিছু থাঙ্গালান বাচ্চাদের গল্প শোনাচ্ছিল। তো গল্প বলতে বলতে থাঙ্গালানও সেখানে ঘুমিয়ে পড়ে। তখন হঠাৎ করে কেউ একজন একটি আগুনের গোলা ফসলের ওপর ছুড়ে দেয় এবং দৌড়ে পালিয়ে যায়। থাঙ্গালান তখন আগুন নেভানোর প্রাণপণ চেষ্টা করে, কিন্তু আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে সমস্ত শস্য পুড়ে ছাই হয়ে যায়। পরের দিন সকালে জমিদার মাঠে এসে পৌঁছায় এবং তার মুন্সি একটি আদেশ দেয় যে থাঙ্গালানকে কর হিসেবে ব্রিটিশ সরকারের কাছে শস্যের একটি অংশ দিতে হবে। থাঙ্গালানের কোনো পয়সা না থাকার কারণে জমিদার বলে সে তার কর মেটাবে, তবে থাঙ্গালান এবং তার পরিবারকে জমিদারের কাছে বদ্ধ পরিশ্রমী শ্রমিক হিসেবে কাজ করতে হবে। তখন থাঙ্গালান বুঝতে পারে যে ফসলের আগুন জমিদারের লোকেরাই লাগিয়েছে। থাঙ্গালান তখন নিজের কন্ট্রোল হারিয়ে জমিদারের লোকেদের মারতে শুরু করে। তখন থাঙ্গালানের স্ত্রী তাকে বোঝায় যে এখন এটা করে কোনো লাভ নেই। তারপর থাঙ্গালান এবং তার পরিবারের লোকজন জমিদারের মাঠে শ্রমিক হিসেবে কাজ করার পর তারা সবাই দুপুরের খাবার খেতে থাকে। খাবারের সময় তারা একটি গরুর গাড়ি আসতে দেখে, যেখানে বসেছিল ইংরেজ সাহেব। তারা সবাই তখন ইংরেজের কাছে গিয়ে একত্রিত হয়। একজন ইংরেজের লোক থাঙ্গালানকে বলে, তোমাদের জাতির মানুষরা বহু বছর আগে এক রাজাকে সোনা খুঁজে পেতে সাহায্য করেছিল, আর এখন ইংরেজরা চান যে তোমরা তাদের সাহায্য করো। এটা শোনা মাত্রই তখন সব কাজের লোকরা এমন ভাবে ছুটে পালিয়ে যায় যেন তারা ভূত দেখেছে। আসলে যে জায়গায় সোনা খুঁজতে হবে সেই জায়গাটি ছিল অভিশপ্ত, কিন্তু সবাই চলে গেলেও থাঙ্গালান সেখানেই দাঁড়িয়ে থাকে। তখন থাঙ্গালানের স্ত্রী তাকে জোর করে সেখান থেকে নিয়ে যায়। সব লোক চলে যাওয়ার পর ইংরেজ সাহেব রেগে গিয়ে বলে, এটা কেবল অন্ধবিশ্বাস, এখানে কোনো ভূত প্রেত নেই। তখন ইংরেজ বলে, এই কাজ করার জন্য যতগুলো লোক লাগবে ততগুলোই লোক দেয়া হবে। রাতে থাঙ্গালান তার স্ত্রীকে বোঝাতে থাকে, কিন্তু তার স্ত্রী কোনোভাবেই রাজি হয় না এবং থাঙ্গালান কোনো মতে তাকে রাজি করায়। তারপর থাঙ্গালান সহ সকল লোকজন তাদের জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায়। যাওয়ার সময় রাস্তায় থাঙ্গালান এবং জমিদারের দেখা হয় এবং দুজনই একে অন্যের দিকে তাকিয়ে থাকে। পরের পার্টটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।